চট্টগ্রামে শাহাদাত হোসেন মোনা নামে এক ছাত্রলীগ নেতাকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ৭ জুলাই রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাখির খাবারের দোকানে ঢুকিয়ে শাটার বন্ধ করে মোনাকে অন্তত ১০ জন এলোপাতাড়ি পেটায়। পরে তার পায়ের রগ কেটে দেয় এবং পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মোনা। পরে উদ্ধার করে মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। স্বজনদের দাবি, জুয়েল, জনি ও শফিকুল সহ ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করেছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমি গরিব মানুষ, আমার ছেলে দুয়ার বুট কেন ভেঙে দিল? আমার ছেলের নিয়ে আমি গাড়িতে নিয়ে রাখছি। আমার ছেলে মার্কেট দোকান আছে, মেয়েরে ভর্তি করেছে। আমার ছেলে আবার আসছে আমার ছেলে কালকে বিলের কাছে আমার নাতির জন্য বিলের খাদ্য কিনতে গেছে। ওরা আমার ছেলেকে ফোন করছে, আমার ছেলে দেখে চা দিছে, চা দিয়ে আমার ছেলে চা খাইতেছে। আমার ছেলে তো আর জানে না, ওদের 10 মিনিট পর আমার ছেলের সাথে মনে আরো আসছিল ৪-৫ জন, ওদেরকে মারি বাড়ি করে ছাতা ফেলাই আমার ছেলে। আমি জুয়েল ১ নম্বরের ফাঁসি চাই, আর গুলারও ফাঁসি চাই, আমি বিচার চাই। হাজবেন্ডকে যে মারছে আমার ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। আমার হাজবেন্ডকে যে কোনো শত্রুতা ছিল না, দোকানটা ভাঙার থেকে আমার হাজবেন্ডকে ওরা শত্রুমি করে মোবাইলে অনেকবার হুমকি দিছে আমার হাজবেন্ডকে। এদিকে মোনার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় জুয়েলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. ওবায়দুল হক বলেন, আমরা আসামিদের ধরার চেষ্টা করছি, তবে দুই গ্রুপের মধ্যে কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড। ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং আমাদের আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। চট্টগ্রাম নগরীর ছাত্রলীগ নেতা ছিলেন মোনা। তার বাড়ি মিরসরাই। বর্তমানে তিনি ফার্নিচারের ব্যবসা করেন। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।